দিয়ে দিয়েছি সয়াবিন তেল, পেঁয়াজ আর আদা রসুন কাঁচামরিচের পেস্ট, কাঁচামরিচ, লবণ, হলুদ, মিষ্টি মশলা, লাল মরিচ, অল্প করে পানি দিয়ে কষিয়ে দেব। চিংড়ি মাছ, কাঁটা দাঁড়িয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আজকে। দু 3 মিনিট রান্না করে নিচ্ছি। একসাথে দিয়ে দিচ্ছি টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কলি, বেগুন দিয়ে ইসা মাছ রান্না এভাবে খেয়ে দেখতে পারেন। দেশি বেগুনের স্বাদ কিন্তু অন্যরকম। আমরা হাটাদারির মানুষ, চট্টগ্রামের মানুষ বুঝি দেশি বেগুনের স্বাদ কীরকম। যার যার অঞ্চলের বেগুন তার তার কাছে আলাদা আলাদা মজা। বেশি জল দিব না, মোটামুটি একটা জল দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে দিব। বেগুন কিন্তু জোরে জাল করে বেগুন রান্না করলে বেগুন কম সিদ্ধ হয়। অল্প আঁচে রান্না করে নিব, ঢেকে দিব। এই মরিচ ফোড় দিতে আইলে জানতো বাড়ির তার বুঝে শাস্তি। ওটা টুকটুক ইয়াতে আটকে গেছে, মশারিতে আটকে গেছে ওদের সাথে, এখন বেরোতে পারতেছে না। শুধু শুধু মশারিতে ঢোকার কোনো দরকার আছে? এখন বেরোতে পারতেছে না। বিড়ালের জন্য, আমার বিড়ালের জন্য মাংস সিদ্ধ দিছি আর আমার জন্য সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। সাদা বিড়ালটা ওদের সাথে গিয়ে মশারির ভিতরে আটকে গেছে, এমন যে দুষ্টামি করতেছে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যেখানে আছেন, যে যেখানে আছেন, আশা করি সবাই সহি সালামতে আছেন। তো ফ্লাক্সে চা নিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করে নিলাম আমার জন্য। কেউ এখনো উঠে নাই ঘুম থেকে। বিড়াল দুটার জন্য ঘুমাইতে পারতেছি না, তার জন্য উঠে গেছি।
মিনি কই মিনি? হুম, তুমি তিনতলা ভাই কেমনে ঢুকছো করে? হ্যাঁ, এই মানুষের বিড়াল। মানুষের বিড়াল, তুই আমাদের ঘরে কেমনে ঢুকছস? হুম, এই মানুষের বিড়াল, বাইরের বিড়াল, কেমনে ঢুকছো আমাদের ঘরে তুমি? হুম, ঠিক আছে আসছো আমাদের ঘরে? মিনি কই মিনি? এখানে রান্না করছি আলু আর মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস, পেঁয়াজ কুড়ি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আগে দিয়েছি। ভাত রান্না করে নিলাম, আর একটা রান্না করছি মূলা শাক। মোটামুটি রান্না হয়ে গেল, টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। লবণটা চেক করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব, হইতে থাকুক। দুপুরের রান্না ভিডিওটি যদি সব ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটন দিয়ে প্রেস করে দিলে আমি নোটিফিকেশন আমি ভিডিও দিলে নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো রাতের রান্না, দুপুরের রান্না বান্না, সকালের নাস্তা সহ আরও যা যা কাজ করলাম সব কিছু টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি সবার ভালো লাগবে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন। চুলায় জাল করে নিলে অনেকটা নরম হয়ে যাবে। তারপর দিয়ে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে তাওয়া, এটা হচ্ছে ফ্রাই প্যান। এটা অনেক পুরনো ফ্রাই প্যান, 20-25 বছর উপরে হয়েছে। আমি 2-3-4 মাস পর পর এভাবে পরিষ্কার করি। এখানে দিছি লেবুর বদলে দিছি ভিনিগার, আর হচ্ছে রিন পাউডার কাপড় ধোয়ার, আর দিছি বেকিং সোডা। এবার উল্টায় পাল্টায় এগুলো গরম করে নিছি। একটু নরম যখন হয়েছে তখন এগুলো ছুরি দিয়ে বা একটা চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আরেকটু পানি সিদ্ধ করে নিয়ে আরেকটু নরম হলে তখন স্টিলের জালি দিয়ে ঘষে ধুয়ে ফেলবো। এই তো এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও অনেকটা রয়ে গেছে, অনেক সময় লাগবে পরিষ্কার করতে। এই তো এটাও পরিষ্কার করে নিয়েছি। কিছুদিন পর পর এভাবে পরিষ্কার করে ফেলি। এটাকে কিন্তু চুলার মধ্যে পোড়াইলে এগুলা আরও পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাঠ সিস্টেম গ্যাস তো, সেজন্য গ্যাস পোড়াচ্ছি না। তেলের গাদা জমতে জমতে এরকম হয়ে যায়।